প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমেস্টার ইতিহাস মেজর 2 এবং মাইনরের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, ইক্তা ব্যবস্থা কি? ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। ইক্তা ব্যবস্থা আক্ষরিক অর্থে ইক্তা শব্দটির অর্থ হলো অংশ বা একটি এলাকা। আসলে এটি বিদেশ থেকে আমদানি করা এক ধরনের ভূমিদান ও ভূমি রাজস্ব বন্দোবস্ত। সম্ভবত খলিফা মুকদ্দি ছিলেন এই ব্যবস্থার উদ্ভাবক। ভারতে সুলতানি আমলে কৃষকের কাছ থেকে উদ্বৃত্ত শস্য ও ভূমি রাজস্ব সংগ্রহ করা এবং তা শাসক গোষ্ঠীর মধ্যে বন্টন করার জন্য যে ব্যবস্থা চালু করা হয় তা ইক্তা নামে পরিচিত। এক কথায় কৃষকের কাছ থেকে রাজস্ব সংগ্রহ এবং তার বন্টনই ছিল ইক্তার উদ্দেশ্য। ইক্তা ব্যবস্থা বা প্রথার বৈশিষ্ট্য। ইক্তা ব্যবস্থা ছিল সুলতানি যুগের একটি রাজনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি হল: রাজস্ব আদায়। ইক্তাদার তার নির্দিষ্ট ইক্তার কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করলেও কৃষক সমাজ বা জমির ওপর তার কোনো ধরনের অধিকার ছিল না, কারণ জমি ও কৃষক সমাজ ছিল সুলতানের সম্পত্তি। এমনকি কৃষকদের ওপর রাজস্ব নির্ধারণের ক্ষমতাও ইক্তাদারদের ছিল না। ইক্তাদারের দায়িত্ব। ইক্তার আদায়কৃত রাজস্ব থেকে ইক্তাদারকে নির্দিষ্ট সৈন্যবাহিনী রাখতে হতো। প্রয়োজনের সময় সুলতানকে সৈন্য সরবরাহ করতে হতো। শাস্তি। ইক্তার আইনকানুন লঙ্ঘন করলে সুলতান মাকতিকে কঠোর শাস্তি দিতেন, এমনকি তার ইক্তা বাজেয়াপ্ত করতেন। সুলতানের ওপর নির্ভরতা। ইক্তাদারের নিয়োগ, স্থায়িত্ব, বদলি ও পদচ্যুতি সুলতানের ইচ্ছার ওপর নির্ভরশীল ছিল। বদলি। ইক্তাদারদের মাঝে মধ্যেই এক ইক্তা থেকে অন্য ইক্তায় বদলি করা হতো। বংশানুক্রমিক। ইক্তা প্রথা বংশানুক্রমিক ছিল না, তবে পরবর্তীকালে তা বংশানুক্রমিক হয়ে পড়েছিল। অস্থায়ী বরাদ্দ। সামরিক কর্মকর্তাদের বা অভিজাতদের এই ইক্তাগুলি অস্থায়ীভাবে বরাদ্দ করা হতো, যা পরে অন্য অঞ্চলে স্থানান্তরিত হতে পারত। প্রশাসনিক ক্ষমতা। ইক্তাদাররা তাদের ইক্তা অঞ্চলের প্রশাসনিক কাজও পরিচালনা করতেন, যার ফলে সাম্রাজ্যের নিয়ন্ত্রণ আরও সুসংহত হতো। সৈন্য সরবরাহ। ইক্তাদারের প্রধান দায়িত্ব ছিল নিজের ইক্তা থেকে প্রাপ্ত আয় দিয়ে সুলতানের প্রয়োজনে সৈন্য প্রস্তুত রাখা ও সরবরাহ করা। সাম্রাজ্যের স্থিতিশীলতা। এই ব্যবস্থা সাম্রাজ্যের সংহতি, অর্থ ও সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়ক ছিল। ইক্তা ব্যবস্থার কতগুলি সহজাত ত্রুটি লক্ষণীয়। সামন্ত প্রথার কুফল দূরীকরণের উদ্দেশ্যে ইক্তা প্রচলিত হলেও কালক্রমে এটাই সামন্ত প্রথার ত্রুটিতে পরিণত হয়েছিল। ইক্তা পদ বংশানুক্রমিক হওয়ার ফলে পরবর্তীকালে ইক্তাপ্রাপ্ত বংশগুলোর রাজনৈতিক ক্ষমতা দখলের সম্ভাবনা প্রকট হয়েছিল।